জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্বোধন করা হয়েছে কক্সবাজারের যুব নেতৃত্বাধীন সংগঠন তারুণ্যের অভিযাত্রীকের প্রধান কার্যালয়। শুক্রবার সন্ধ্যায় শহরের কালুর দোকান পশ্চিম পাহাড়তলির প্রসন্নতরু নিকেতনে কেক এবং ফিতা কেটে কার্যালয়ে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিটিএন সম্পাদক সৌরভ দেব, ইয়াসিতের প্রতিষ্ঠাতা পরিচালক কাইসার হামিদ, ডিভা অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা পরিচালক নওশাবা সিয়াম, ইয়ুথ নেটের কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর জিমরান মোহাম্মদ শায়েক, ইয়ুথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা পরিচালক কপিল উদ্দিন সহ অনেকে। এর আগে স্বাগত বক্তব্য রাখেন তারুণ্যের অভিযাত্রীকের প্রতিষ্ঠাতা পরিচালক হিমেল হিমু। আমরা যারা ইয়ুথ এখানে আছি, আমরা সবাই কথা বলি এবং আমরা কথা বলার সুযোগ দিই, এবং এখানে যারা আসে বিশেষ করে কথা শর্ট করতে এই কারণে যখন অডিয়েন্স যখন কথাটা নিতে চায় না বা শুনতে, সবসময় মানুষের জন্য কিভাবে কাজ করতে পারবে তার একটা সে একটা চিন্তা করে যে আমি সবার মতো আমি কাজ করব না, আমি এমন কাজ করব যেখানে আসলেই এফেক্ট করবে। আমাদের লক্ষ্যটা ছিল হচ্ছে ওয়ার্ল্ডের কাছে $1 ট্রিলিয়ন, সেখানে আমরা হচ্ছে মাত্র পিনাট বারের মতো হচ্ছে টাকা নিয়ে আসতে পেরেছি। তো আমাদের জন্য যারা ক্লাইমেট নিয়ে কাজ করে এটার জন্য খুব দুঃখজনক। এ সময় COP29-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে সম্মান এনে দেওয়ার জন্য তারুণ্যের অভিযাত্রীকের পক্ষ থেকে জিমরানকে সংবর্ধনা দেওয়া হয়। তারুণ্যের অভিযাত্রীকের প্রতিষ্ঠাতা পরিচালক হিমেল হিমু বলেন, 2018 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তারুণ্যের অভিযাত্রীক মানুষের জন্য কাজ করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য 3টি প্রজেক্টে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 2018 সাল থেকে আমি যখন সংগঠন শুরু করি তখন আমার একটা চিন্তা ভাবনা ছিল কি আমি আমার মধ্যে থাকবো, তবে আমি এখন চিন্তা করি কি আমি আমার মধ্যে না থেকে আমি বৃহত্তর চিন্তা ভাবনা করে আমি এগিয়ে যাচ্ছি। আমরা চাই সমাজের যারা অবহেলিত সুবিধা বঞ্চিত যারা আছে তাদেরকে আমরা আমাদের সংগঠন থেকে কাজগুলো করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা বিশেষ করে আগামী 2025 সালে আমাদের 3টা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব বলে আমরা আশা করছি। সেটা হচ্ছে কি একটা ফুড ডিস্ট্রিবিউশন, যেটা আমরা 2024 সালে রান করছিলাম, যদিও প্রত্যেক মান্থলি রান হয় না, 25 সালে আমাদের রান হবে। আর একটা হচ্ছে কি আমাদের এডুকেশন, আরটা হচ্ছে কার ড্রাইভিং একটা প্রজেক্ট। এই সংগঠন সম্প্রতি কার ড্রাইভিং কোর্স শুরু করেছে। নিজস্ব কার দিয়ে যত্ন সহকারে কার ড্রাইভিং শেখানো হবে বলে জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। নিউজ ডেস্ক, টিটিএন, কক্সবাজার।